প্রথম প্রশ্ন, শেখ শুনেছি কিছু সূরা দিয়ে নাকি নামাজ পড়া যায় না, সেই সূরাগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন, শ্বশুর শাশুড়ির সেবা করতে পুত্রবধূকে জোর করা যাবে কিনা? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে রুটি খেতে দেখলে কি হয়, স্বপ্নে রুটি দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, স্বামী স্ত্রী কথা না বলে কতক্ষণ থাকা জায়েজ? পঞ্চম প্রশ্ন, জায়নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কিনা, পড়লে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী কথা না বলে কতক্ষণ থাকা জায়েজ? দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক তো কথা না বলে থাকার সম্পর্ক নয়, এজন্য কতক্ষণ কথা বলে না বলে থাকা জায়েজ এই প্রশ্ন খুবই অপ্রাসঙ্গিক এবং খুবই অমূলক। কেননা স্ত্রীদেরকে আল্লাহ তাআলা রাসূল নির্দেশ দিয়েছেন স্বামীদের পরিপূর্ণ আনুগত্য করতে এবং স্বামীর মনে কষ্ট না দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন, কেউ যদি কোনো স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দেয় আর স্বামী যদি নারাজ থাকে, তো যতক্ষণ পর্যন্ত স্ত্রী তাকে খুশি না করে ততক্ষণ পর্যন্ত তার ইবাদত কবুল হয় না এবং ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। বড়ই গুরুতর বিষয়, জটিল বিষয়। এজন্য স্ত্রীরা নাফরমানি থেকে বিরত থাকবে, স্বামীর মনে কষ্ট দিবে না, এমন কোনো পর্যায়ে তর্ক বিতর্ক অথবা মনোমালিন্য নিবে না যে তাদের কথা বন্ধ হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহ তাআলা স্বামীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, ভালো মহব্বতের সাথে থাকো, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। সুতরাং স্বামী স্ত্রী একে অপরে উভয় সম্পর্ক ঠিক রাখার সচেষ্ট থাকবে, চেষ্টা করবে, এবং এই পরিমাণ ঝগড়াঝাটি অথবা এই পরিমাণ কোনো মনোমালিন্য হওয়া উচিত নয় যে তাদের একে অপরের কথা বন্ধ থাকবে। আল্লাহ তাআলা এই কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আর এছাড়া তো স্পষ্ট নবীজি বলেছেন, 3 দিন যদি কোনো মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক বন্ধ করে রাখে, কথা বন্ধ করে রাখে, তাহলে তার ব্যাপারে জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে। এজন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জায়নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কিনা, পড়লে নামাজ হবে কিনা? দেখুন, জায়নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কি যাবে না, বা পড়লে নামাজ হবে কি হবে না, এটা নির্ভর করে আপনি কোথায় নামাজ পড়ছেন। আসলে নামাজ সহি হওয়ার জন্য বেশ কিছু পূর্ব শর্ত রয়েছে। তার মধ্যে থেকে একটি পূর্ব শর্ত হলো নামাজের জায়গা পাক হওয়া, অর্থাৎ আপনি যেই জায়গায় নামাজ পড়ছেন সেই জায়গাটি পবিত্র হতে হবে। অপবিত্র জায়গায় নামাজ হয় না। এখন আপনি কথার কথা, যদি ফ্লোরে নামাজ পড়েন, সেই ফ্লোর যদি পবিত্র হয় আপনার নামাজ হবে। আপনি যদি কোনো কাপড়ের উপর নামাজ পড়েন, সেই কাপড় যদি পবিত্র হয় নামাজ হবে। আপনি বিছানার উপর নামাজ পড়লেন, বিছানা পবিত্র হলে নামাজ হবে। সুতরাং পবিত্র জায়গায় নামাজ পড়লে হবে। এক্ষেত্রে আলাদা কোনো জায়নামাজ বিছাতে হবে, কিনে একটা জায়নামাজ ব্যবহার করতে হবে, এটা জরুরি নয়। তবে অপবিত্র যদি হয় যে জায়গায় আপনি নামাজ পড়ছেন, তো নামাজ হবে না। সেক্ষেত্রে যদি পবিত্র জায়গা না থাকে, তাহলে এমন জায়গায় আপনি কোনো শুষ্ক এবং পবিত্র জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে নামাজ সহি হবে। আর যদি যেখানে আপনি নামাজ পড়ছেন সেটা পাক নাকি না পাক এমন সন্দিহান আপনি, তাহলেও উচিত হলো জায়নামাজ বিছিয়ে বা আলাদা নামাজের কোনো কাপড় বা নামাজের কোনো পাটি এই সমস্ত বিছিয়ে নামাজ পড়া, যেটা পবিত্র, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ শ্বশুর শাশুড়ির সেবা করতে পুত্রবধূকে জোর করা যাবে কিনা? দেখুন, শ্বশুর শাশুড়ির সেবা আসলে ইসলামের পক্ষ থেকে তো জরুরি নয়, তবে আসলে মানুষের দায়িত্ব দুই ধরনের। একটি হলো ইসলাম যেই দায়িত্ব আরোপ করেছে, যেই দায়িত্ব, যেই বিষয়গুলো ফরজ ওয়াজিব করে দিয়েছে, সেটি হলো একটি। আরেকটি হলো নৈতিক দায়িত্ব, যেটা নীতি নৈতিকতা মানবতার জন্য জরুরি এই বিষয়গুলো, এই দায়িত্বগুলো পালন করা। তো স্ত্রীর পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা, এটি আসলে নৈতিক এবং মানবিক দায়িত্ব। ইসলাম যদিও বাধ্য করেনি, তবে নীতি নৈতিকতা এবং মানবতা বলে যে স্বামীর মা বাবা তথা নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করা, তাদের সাথে সবসময় উত্তম আচরণের সাথে থাকা, তাদের প্রয়োজন অপ্রয়োজনের বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখা। কেননা আসলে মূল দায়িত্ব হলো তো আসলে স্বামীর। এখন স্বামী তো সে সংসারের প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে বাহিরে থাকবে, তো সে মা বাবার খেদমত হয়তো করতে পারবে না। তো সেক্ষেত্রে পুত্রবধূর জন্য এই বিষয়টি খুব লক্ষ্য রাখা জরুরি। এজন্য এই বিষয়ে পুত্রবধূর সতর্ক থাকা চাই। তবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে রুটি খেতে দেখলে কি হয়, স্বপ্নে রুটি দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই।
দেখুন, স্বপ্নে রুটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো স্বপ্নে রুটি দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি রুটি খেতে দেখে, বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা উন্নত মানের রুটি খেতে দেখলো, এই স্বপ্নটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন এবং সে বিলাসী জীবন যাপন করবে, জীবনে সুখ শান্তি আসতে চলেছে। তবে যদি কেউ দেখে যে রুটি খেয়েছে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন নিম্নমানের রুটি, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা। সে কোনো হারাম সম্পদের মধ্যে পড়তে পারে বা হারাম কাজে, অসন্তুষ্টিমূলক কোনো কাজে জড়িয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ রুটি কিনতে দেখে, রুটি ক্রয় করতে দেখার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন এবং সচ্ছল জীবন জীবিকা অর্জন করতে পারবে, সচ্ছলতা দান করবেন, অসচ্ছলতা দারিদ্রতা জীবন থেকে দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা হালাল সম্পদ দান করবেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তাকে কেউ রুটি দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি শক্তিমত্তা অর্জনের আলামত, যে কোনো কাজ সে উত্তমভাবে শক্তিমত্তার সাথে সম্পন্ন করবে। আর স্বপ্নে যদি বেশি পরিমাণে রুটি দেখে অথবা খেতে দেখে, তাহলে বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, এবং সে হাসি খুশি ভাবে জীবন যাপন করতে পারবে এবং সে বিবাহ করবে, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্নে যদি কেউ দেখে যে সে সামান্য রুটি পেয়েছে অথবা কোথাও থেকে সামান্য রুটি তার কাছে আছে, কিন্তু সেই রুটি ক্ষুধা থাকা সত্ত্বেও সে খায়নি, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার সতর্কবার্তা। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সতর্কবার্তা দিচ্ছেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের কাছে প্রচুর পরিমাণে রুটি আছে, তার এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে প্রচুর সম্পদ লাভ করবে এবং সে বুজুর্গি লাভ করবে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে প্রচুর গরম রুটি খাচ্ছে তথা প্রচন্ড গরম রুটি, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, এটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ শুকনা রুটি খেতে দেখে, তাহলে এই স্বপ্নটি সচ্ছল জীবন যাপনের আলামত, দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে পাতলা রুটি খাচ্ছে বা পাতলা রুটি স্বপ্ন দেখলো, তাহলে বুঝতে হবে এটি তার হায়াত কম হওয়ার আলামত, এটাও মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে রুটি স্বপ্ন দেখে, যে কোনো ভাবে রুটি স্বপ্ন দেখার মোট 4টি ব্যাখ্যা আছে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন, একটি ব্যাখ্যা হলো সে হালাল সম্পদ লাভ করবে, আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আরাম আয়েশ সুখ শান্তি আসবে, আরেকটি হলো সে কল্যাণ এবং বরকত লাভ করবে, আরেকটি হলো আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেবেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে শাইখ, শুনেছি কিছু সূরা দিয়ে নাকি নামাজ পড়া যায় না, সেই সূরাগুলো কি কি? দেখুন, আসলে নামাজে সূরা পড়ার ক্ষেত্রে, কিরাত পড়ার ক্ষেত্রে বেশ কিছু দিক নির্দেশনা, বেশ কিছু নীতিমালা রয়েছে। তবে এমন নয় যে কিছু সূরা দিয়ে নামাজ পড়া যাবেই না। তবে নীতিমালাগুলো আপনার খেয়াল করা উচিত। যেমন কেউ যদি কোথাও নামাজ পড়ায় অর্থাৎ ইমামতি করে, তাহলে তার জন্য খেয়াল করা উচিত যে সে আসলে কোথায় নামাজ পড়াচ্ছে। অনেকে নামাজ পড়ায় বাস স্টেশন, লঞ্চ স্টেশন, ট্রেন স্টেশন, বিমানবন্দর, এই সমস্ত জায়গায় যেখানে সাধারণত সবসময় মুসাফিরদের আনাগোনা হয়, দূরে ভ্রমণকারীদের আনাগোনা হয়। তো সেক্ষেত্রে আপনি যদি লম্বা কিরাত পড়েন, এটা আপনার জন্য উচিত হবে না। লম্বা লম্বা একটি সূরা নিয়ে আপনি খুব তেলাওয়াত করছেন, ওদিকে মানুষের বাস ট্রেন লঞ্চ এগুলো মিস হয়ে গেল। তো এইটা মুসল্লিদের সমস্যা হয়। এজন্য উচিত হলো এই সমস্ত জায়গায় ইমামতি করলে সংক্ষেপে ছোট তিলাওয়াত করা, যাতে মুসল্লিদের সমস্যা না হয়। আর নামাজে কিরাত বা সূরা পড়ার আরেকটি দিক হলো সুন্নাহ সম্মত কিরাত পড়া। সুন্নাহ সম্মত কিরাত হলো ফজর এবং জোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল তিলাওয়াত করা। তেওয়ালে মুফাসসাল হলো সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত। আর আসর এবং এশার নামাজে আওসাতে মুফাসসাল পড়া। আওসাতে মুফাসসাল হলো সূরা বুরুজ থেকে নিয়ে সূরা লাম ইয়াকুন বা সূরা বাইয়িনা পর্যন্ত। আর মাগরিবের নামাজে কেসারে মুফাসসাল পড়া। কেসারে মুফাসসাল হলো সূরা বাইয়িনা থেকে নিয়ে কোরআনুল কারীমের শেষ পর্যন্ত তথা সূরা নাস পর্যন্ত। তো এই বিষয়গুলো লক্ষ্য করা চাই। এছাড়া আলাদা এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এই সূরাটি এই নামাজে পড়তে হবে, অন্য কোনো নামাজে পড়া যাবে না। অথবা কিছু সূরা আছে যেই সূরা কোনো নামাজেই পড়া যায় না, এমন কোনো সূরা নেই বা এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। আপনি কোরআন থেকে যে কোনো জায়গা থেকে নামাজ সহি হয় পরিমাণ যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে। তবে উচিত হলো, উত্তম হলো উক্ত মুস্তাহাব বা সুন্নাত কিরাতের প্রতি দৃষ্টিপাত করা।